পৃথিবীর সকল দেশেই রমজান আসলে, ঈদ আসলে বিভিন্ন ডিসকাউন্ট দেয়, ছাড় দেয়। আর আমরা একটা আসোদা দেশ, রমজান আর ঈদ উপলক্ষে আইলে ৬-৭ টাকা শুরু করে বিমানের টিকিট পর্যন্ত ৩ গুণ ৪ গুণ দাম বাইরা যায়। আমরা প্রবাসীরা নাকি দেশ গড়ার কারিগর, আমরা নাকি রেমিটেন্স যোদ্ধা, কি সাউয়া। আমাদের সাথে এই অবস্থাটা হয় কেন? আমরা যদি দেশটা চালাই থাকি, আমরা যদি দেশটা চালিকা শক্তি হয়ে থাকি, আমাদের সাথে এই ফাইজলাম এটা কেন করে? আমাদের প্রবাসীদের একটা প্ল্যাটফর্মে আসা দরকার। আমাদের অধিকারগুলা কেউ আদায় করে দিব না। আমাদের চাওয়াটা পাওয়াটা কি? বিমানের ভাড়াটা যদি ন্যায্য মূল্য থাকে, ইন্ডিয়া থেকে আপনি যদি মালয়েশিয়া আসেন বা ইন্ডিয়া থেকে অন্য দেশে যান, বিমানের ভাড়াটা আর বাংলাদেশ থেকে অন্য দেশে গেলে বিমান ভাড়াটা ডিফারেন্সটা কি কারণে হইব? তারা কি কেরোসিনে চালায় আর আমরা চালাই কি সরিষার তেল দিয়া বিমানটা? ভাড়াটা এত ৩ গুণ ৪ গুণ বাড়বো কেন? কি কারণে? বাংলাদেশ বিমান প্রতি বছর শুনিব লস দেয়, কিন্তু ভাড়াও তো কমায় না, আবার সিন্ডিকেটও ভাঙতে পারে না। তো শেখ হাসিনার কী দোষ ছিল? শেখ হাসিনার আমলা কামলা রয়ে গেছে, তো তাদেরকে ফিটটা দেশ দায়িত্ব ছাড়েন নাকি রে? যারা এই দায়িত্বগুলোতে আছে, এগুলোর ফিটটা ল্যাংডা করে ফিরেন নাকি রে? ল্যাংডা করে ফিটবে না, রাস্তাতে দৌড়ান নাকি রে? কিসের গণ অভ্যুত্থান হয়েছে? কি জন্য হয়েছে? কার কারণে হয়েছে? কি কারণে হয়েছে? এই জন্যই বিএনপি তারা বলতেছে যে নির্বাচন দেন, নির্বাচন আসলে আমলা কামলা ফিডার সুডে ল্যাংডায় দৌড়ব। যদি তারাদের সৎ সাহসিকতার সাথে সৎভাবে তারা দেশ পরিচালনা করে একটা জনগণের ম্যান্ডেট নিয়ে যেই সরকার আসুক, ফিডার সুডে দৌড়বো, ল্যাংডায় দৌড়বো রাস্তাঘাটে। এখন তো জনগণের সরকার নাই, যে যেমনি বয়ে রয়েছে এমনি খাইতে আছে। আমরা প্রবাসীদের উচিত ভিডিওটা শেয়ার করে দিয়েন। আমাদের প্রবাসীদের কোনো অধিকার পোস্ট দেখলে এগুলি এমনভাবে শেয়ার করবেন, কুত্তার মতো শেয়ার করবেন। কুত্তা যেমন দৌড়ায় এমনি শেয়ার, আধা ঘন্টা 1 ঘন্টার মতো ভাইরাল হয়ে যায়। আমরা প্রবাসীরা একটু অনলাইনে অ্যাক্টিভ থাকি, বাংলাদেশের মানুষ বেশিরভাগ অ্যাক্টিভ থাকে না। আমাদের অধিকারটা এই ফেসবুকে যদি আপনারা শেয়ার করেন, তাইলে কিন্তু এটা খুব দ্রুত ভাইরাল হবে, খুব দ্রুত এই অধিকারগুলো আদায়ের সম্ভাবনা থাকে। যেহেতু বর্তমানে এই কি বলে আমাদের গণঅভ্যুত্থানের সরকার আছে, তাদের কাছে অনুরোধ বিমান ভাড়াটা কমান, নাহলে কিন্তু অবস্থা গুরুতর হয়ে যাব। এখন অলরেডি পৃথিবীর বিভিন্ন দেশে অলরেডি ঘোষণা এসে পড়ছে রেমিটেন্স বয়কট। আমরা যেমন গণঅভ্যুত্থানের সময় বয়কট করছিলাম, এখনও কিন্তু বয়কটের ডাক অলরেডি এসে পড়ছে, যদি বিমানের ভাড়া ন্যায্য দামের মধ্যে না আসে।